ছোট ভাই, মন খারাপ কেন? ভাই আমার মন খারাপ ভাই, আমি বিদেশ থাকতে পারতাম না ভাই, আমি বিদেশ করতে পারতাম না ভাই। তাহলে আমি মনে করলে কই আনতে 3.5 লাখ টাকা নিতে ভাই, এই মিশকে 3.5 লাখ টাকা নিয়ে ভাই আমি নতুন বিদেশ করি ভাই, কইসা আকামা করে দিব, ভিসা করে দিব, $350 বেতন ভাই, $350 বেতন আমি মনে করি কি করবো ভাই। আয়া দেয় $270-50 বেতন, বাংলাতে মনে করি 30,000 টাকা, সেনা বাবা বৈধ, পুলিশে দেয়া লাগবো, এই একটা দর থাকে ভাই, খাই যায় ভাই। ভাই আমার বাংলাদেশ বাড়িয়ে বয়স ভাই, আমি এই দেশে থাকতে পারতাম না ভাই। আরে ছোট ভাই, ধৈর্য ধরো, মনে সাহস রাখো। যেহেতু আমরা প্রবাসে আইছি, ফ্যামিলির সবকিছু আশা আকাঙ্ক্ষা মেটানোর জন্যই। আর সফলতার সেই দিনই বাবা, তুমি ধৈর্য ধরে থাকো, কিছু একটা করতে পারবো এরকম আশা আমরা করতেছি। কেমনে কি করুন ভাই, কোন ভাই, 3.5 লাখ টাকা আইছি, আমার গরিব মানুষ, এই যে এতটি মানুষ, এই দেন আমার কই গিয়া করি, ঠিক আছে, এতটি মানুষ আমার ঠিক মতো খাইতে পারি না, ঠিক মতো লইতে পারি না। এই যে দেখেন একজন অসুস্থ হয়ে, দেখেন আপনি এই যে একজন অসুস্থ হয়ে গেছে, ঠিক আছে, বিদেশে ভাই, এখন ভাই আমাদের খামু মানে ওই জিনিস চাইয়া নাই। আমার গরিব মানুষ, এই 3.5 লাখ টাকা কবে উঠাবো, পরিবারে দেখবো কি, ঠিক আছে, তাদের মতো জানাই ভাই। আমার ভাই বাংলাদেশে পাঠিয়েছেন ভাই, আমি তো এখানে বাড়ি গেতে যাবো ভাই, আর ভাই আমরা তো চক্রান্ত করে ভাই চক্রান্তের ভিতরে পড়ে আমরা এই জায়গায় আইছি। আমাদের দালাল অনেক কিছুই বলেছে, অনেক প্রমাণ দেখাইছে, এত পাইবা অত পাইবা। তবে ভাই এখানে আসলে ওরা যা বলে তা কোনো কিছু ঠিক নাই। 350 টাকার কথা কই নিয়ে আইছে, এখানে দিতেছে $250, কিংবা থাকা খাওয়া ফ্রি দিয়ে চাইছে। আমরা এখন অনেক কষ্টে আছি। তবে ছোট ভাই, মন খারাপ করো না, কিন্তু সফলতার আমাদেরকে আনতে হবে, ফ্যামিলির আমাদেরকে বাঁচাইতে হবে। আমরা ধৈর্য ধরে থাকবো, তুমি মন খারাপ করো না ভাই। এই যে তুমি মানুষ আমাকে কতটা কষ্ট করতেছি ভাই, আমি 5 দিনে ভাই পলাই মানুষ ভাই, কোনো বিদেশ যাই না ভাই, আমাকে কইয়া বিলা শুধু টিয়া লইছি, কেউ মনে করলো জায়গা বলতো কে টিয়া লইছে ভাই। এই টিয়া পয়সা খেলতে কি করবো ভাই, পোলা ভাই মা বাপ খাই খেলতে কি করবো আমি ভাবতে ভাই। 30,000 টাকা খেলতে টিয়া বাইক পাঠাবো, সপ্তাহে এখানে কিনতে হবে 10,000 টাকা ভাই, যদি 4 সপ্তাহ 40,000 টাকা, 30,000 টাকা কি হইব ভাই, আমি খাবো না ভাই, পাঠাবো ভাই, আপনি কন ভাই। আরে ছোট ভাই, তুমি ধৈর্য ধরো, আল্লাহ পাক আমাদের একটা সফলতার পথ ঠিকই দেখাবে।